আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা অনেকেই ঢাল চিনি, আবার অনেকেই চিনি না। ঢাল মানে দাঙ্গা ঢাল। পুলিশরা দাঙ্গা দমন করার জন্য যেই একটা ঢাল ব্যবহার করে, সামনে একটা প্লাস্টিকের মতো মানে অনেক মজবুত হয়, সাদা কালার পানি কালার, ওইটা সামনে রাখে যেন প্রতিপক্ষের আক্রমণ থেকে তারা বাঁচতে পারে, ইট পাটকেল সহ লাঠির আঘাত থেকে তারা বাঁচতে পারে। আমরা বিভিন্ন আন্দোলনের সময়, বিভিন্ন দাঙ্গার সময় আমরা ওইটা পুলিশের কাছে দেখে থাকবো। তো এই ঢালটা তাদেরকে প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করে যতক্ষণ পর্যন্ত এটা দুর্বল না থাকে এবং এটা ফাটা না থাকে। কারণ ফাটা থাকলে প্রতিপক্ষের ইট পাটকেল এসে তার শরীরে কিন্তু ঠিকই লেগে যাবে। আর যদি মজবুত হয় তাহলে কিন্তু প্রতিপক্ষের আক্রমণ থেকে ওই ঢালটা তাকে কিছুটা হলেও নিরাপত্তা দিবে। ঠিক তেমনই ভাবে আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ঢাল দিয়েছেন। ওই ঢালটা যদি মজবুত থাকে তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবো। আর সেই ঢালটা হচ্ছে রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। অন্য হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাসূল যে রোজা জাহান্নাম থেকে ঢাল স্বরূপ, যতক্ষণ না সেটা ছিদ্র করে ফেলা হয়। আর ছিদ্র কিভাবে হয়, ওই ঢালটা কিভাবে ছিদ্র হয়, রোজা নামক ঢালটা ছিদ্র হয় মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে। যখন রোজা রেখে একটা মানুষ গীবত করবে, অন্যের দোষ বলবে, মিথ্যা বলবে, তখন তার রোজাটা যে ঢাল হতো ওই ঢালটা ছিদ্র হয়ে যাবে। তাহলে ছিদ্র ঢাল দিয়ে যেরকম দাঙ্গার হামলা থেকে একজন মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না, ঠিক তেমনি আখেরাতে জাহান্নামের আগুন থেকেও ওই রোজাদার যে গীবত করেছে, মিথ্যা বলেছে, গুনাহের কাজ করেছে, খারাপ কথা বলেছে, অশ্লীল কথা, ফাহেসা কাজ করেছে, মূর্খের মতো যে কাজ করেছে, তার রোজাও ওই জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করতে পারবে না। কারণ তার রোজা নামক ওই যে ঢালটা ছিদ্র হয়ে গেছে এবং কি দুর্বল হয়ে গেছে। এজন্য আমরা সকলেই আমাদের নিজের রোজাটাকে মজবুত করার চেষ্টা করব। আমাদের রোজা যে ঢাল হবে আখেরাতে, ওই ঢালটা যেন মজবুত থাকে, ভালো থাকে, কোনো ছিদ্র না থাকে এবং দুর্বল না হয়। এজন্য আমাদের রোজাটাকে খুব সুন্দরভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চোখের হেফাজত করতে হবে, পরনারীর দিকে বা যেদিকে তাকানো নিষেধ আছে ওই দিকে আমাদের তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।